আশা, যেটা আমাদের সামনে পথ চলার প্রেরণা যোগায়। আশা যা আমাদের শক্তি প্রদান করে, সাহস যোগায়, আমাদের এটা বোঝায় যে এখন অনেক কিছু শুভ হওয়া বাকি আছে, ভয় পেও না। আর দ্বিতীয় হলো বিশ্বাস। জীবনে যখনই আমরা কাউকে বিশ্বাস করি তখন একটা বিশেষ মাপের শক্তি অনুভব করি। কখনো কখনো এই আশা হতাশায় পরিবর্তিত হয়ে যায়, আর বিশ্বাস বিশ্বাসঘাতকতায় পরিবর্তিত হয়। তখন কি করা যায়? তখন কি আপনি এটা বলবেন যে আশা করা অনুচিত, বিশ্বাসের অস্তিত্ব নেই? না, এটা কখনোই অনুচিত নয়। আপনি যদি কাউকে বিশ্বাস করেন আর সেই বিশ্বাস যদি সেই ব্যক্তি ভঙ্গ করে, তাহলেও এটা আপনার দোষ, কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি সেই ব্যক্তির উপর বিশ্বাস করবেন। আপনার সিদ্ধান্তের দোষ ছিল, আপনার ভাগ্যে নয়। কিন্তু ধরুন এমন একটা পরিস্থিতি এলো, তখন কি করা উচিত? আশা করুন তাদের থেকে যারা আপনার থেকে বড়, আর বিশ্বাস করুন তাদের যারা আপনার সমতুল্য। আশা করতে হলে ঈশ্বরের কাছে করুন যে আমি জীবনে যা কিছুই করছি, যে কর্ম করছি, যাকে বিশ্বাস করছি, তারা আমার সাথে যেন কোনো অনুচিত না করেন। আমি শুধু এটাই আশা করব। আর বিশ্বাস অন্য কারোর উপর করার আগে নিজের উপর করুন, কারণ সত্যি বলতে আপনি নিজেকে কখনোই ঠকাবেন না, তাই না? আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বেশিরভাগ মানুষ কথা বলে থাকেন যে সময় অত্যন্ত বলশালী, সময় হলো খুবই শক্তিশালী। সময়কে চোখে দেখা যায় না, কিন্তু আমাদের সমস্ত কিছু দেখিয়ে দিয়ে যায়। তাই এই সময়কে কিছুটা ভয় পাওয়া প্রয়োজন। চলুন, প্রত্যেকের ভাবনা আলাদা, প্রত্যেকের মানসিকতার পিছনে নিজস্ব অভিজ্ঞতা রয়েছে, তাকে আমি সম্মান করি। আর কোথাও না কোথাও এই কথাটা সত্যি। কিন্তু যে ব্যক্তি নিজের জীবনে বিকাশ ঘটাতে চান, তিনি যতই এই সময়কে ভয় পান না কেন, তাকে এই সময়কে বুঝতে চেষ্টা করতেই হবে। যদি আপনি সাফল্যের পথে অগ্রসর হতে চান, তাহলে এই সময়কে বুঝুন, এর কথা বোঝার চেষ্টা করুন। এটা খুব আবশ্যক। দেখুন, আমরা সবাই জানি সময় আমাদের কাল, একদিন না একদিন সময় আমাদের অবশ্যই গ্রাস করবে। ততদিন এই সময়কে সম্মান করতে শিখুন। এটা কতটা শক্তিশালী সেটা বুঝতে চেষ্টা করুন, আর সময়ের সাথে তালে তাল মিলিয়ে চলতে চেষ্টা করুন। সময় নিজে থেকেই শুভ হয়ে উঠবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জন্ম এবং মৃত্যু, এই দুই হলো মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দুই মুহূর্ত। মানুষ যখন জন্ম নেয় তখন তার কাছে এই সংসার জন্মগ্রহণ করে, এবং এই সংসারে যে জ্ঞান আছে, পুণ্য আছে, পাপ আছে, উচিত অনুচিত আছে, সেই সবকিছু সে জানতে পারে। এবার যেই মুহূর্তে তার মৃত্যু হয়, তার কাছে এই সবকিছুরই মৃত্যু হয়ে যায়। এবার মানুষের যখন জন্ম হয়, এই শুভ দিনের প্রসন্নতার কারণে মিষ্টি বিতরণ করা হয়, উপহার বিতরণ করা হয়, সবাই তা গ্রহণ করেন। এবার মানুষ যখন মৃত্যু লাভ করেন, তখনও শ্রাদ্ধের কাজের সময়ও নানান মিষ্টি বিতরণ করা হয়, সবাই সেটাও গ্রহণ করেন। এবার এই মিষ্টি দ্বারা আমরা জীবনে মিষ্টি মুখ করি, কিন্তু আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্ত, এই দুই দিনেই আমরা এটা গ্রহণ করতে পারি না। কখন গ্রহণ করতে পারি? যখন উচিত সময় আসে। আর উচিত সময় কখন আসে? জন্মদিন এবং মৃত্যুদিন, এই দুইয়ের মাঝের মুহূর্ত, জীবনকাল। এই জীবনকালেই আপনি মিষ্টি খেতে পারেন, সুস্বাদু ব্যঞ্জন খেতে পারেন, শ্রেষ্ঠ কর্ম করতে পারেন, পুণ্য করতে পারেন, এই সংসারকে প্রেরিত করতে পারেন। তাই এই জীবনকালকে ব্যর্থ হতে দেবেন না। এই সময় অত্যন্ত শ্রেষ্ঠ কর্ম করুন, মহান হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম অত্যন্ত পবিত্র অনুভূতি, শুদ্ধ অনুভূতি। কোন অশুভ মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা রাখে, তাদের মনেও করুণা জাগ্রত করার ক্ষমতা রাখে। কিন্তু কিছু মানুষ এমন আছেন, কিছু পরিস্থিতি, কিছু মুহূর্ত এমন আসে যখন প্রেমে শান্ত থাকা যায় না। ভালোবেসে কিছু বোঝানোর জন্য আমি যুদ্ধ থেকে পালিয়েছিলাম, আমাকে যুদ্ধবিমুখ বলা হয়েছিল। কিন্তু তখনও যখন জরাসন্ধ বুঝতে পারল না, তখন ওকে দুটুকরো করে সমাপ্ত করতে হলো। প্রেমপূর্বক মৈত্রীর প্রস্তাব নিয়ে আমি হস্তিনাপুরে গিয়েছিলাম।
কিন্তু যখন দুর্যোধনের অশুভ বুদ্ধি এটা বুঝতে পারল না, তখন আমাকে মহাভারত রচনা করতে হলো। ভালোবেসে এই সংসারের জন্য আমি বাঁশি বাজাই। কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা প্রেমের ভাষা বুঝতে পারেন না। তাদের হাত থেকে এই সংসারে যে ভালোবাসা আছে তাকে রক্ষা করার জন্য আমাকে হাতে সুদর্শন চক্র তুলে নিতে হলো। এই সংসারে ভালোবাসা গুরুত্বপূর্ণ। এই সংসারকে যদি ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলতে পারেন, এই সংসার একটু বেশি সুন্দর হয়ে উঠবে, চারিদিকে প্রসন্নতা ছেয়ে যাবে। কিন্তু যখন এমন একটা সময় আসে যখন ভালোবাসা সংকটে পড়ে যায় আর তাকে রক্ষা করা অনিবার্য হয়ে পড়ে, তাহলে যদি তার জন্য কঠোর হতে হয় সেটা হন। যদি হাতে অস্ত্র তুলে নিতে হয় তা তুলে নিন। এই ভালোবাসাকে সুরক্ষিত রাখা প্রয়োজনীয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই বৃহৎ বৃক্ষকে দেখুন, অত্যন্ত শক্তিশালী বৃক্ষ। এটা সবারই প্রিয়। তা সে ছোট হোক বা বড়, বৃদ্ধ হোক বা জোয়ান, সবাই ভালোবাসে এই বৃক্ষকে। আর সত্যি বলতে এই বৃক্ষ সবাইকে সেবা করে, সবাইকে ফল দান করে, সবাইকে ছায়া প্রদান করে। দূর থেকে দেখে মনে হয় এর কোনো পরিচর্যার প্রয়োজনই নেই, কিন্তু একজন কুশল মালী এইভাবে ভাবেন না। তিনি সময় অন্তরে খুব খুঁটিয়ে এই গাছ নিরীক্ষণ করেন, দেখতে থাকেন। যদি কোনো এমন শাখা থাকে যা রোগগ্রস্ত, তাহলে সেটা কেটে আলাদা করে দেন। যদি এমন কোনো শাখা থাকে যা মৃত, তাহলে সেটা আলাদা করে দেন। আর এইভাবে উপযুক্ত দেখাশোনা করার কারণেই এই বৃক্ষ এইভাবে সুস্থ হয়ে থাকে, সতেজ হয়ে থাকে, সবার সেবা করতে থাকে। আপনাকেও নিজের সাথে সেটাই করতে হবে। নিজের জন্য আপনাকে একজন কুশল মালী হয়ে উঠতে হবে। রক্ষা করতে হবে নিজের শরীরের, নিজের মনের। আপনার শরীর যদি রোগগ্রস্ত হয়ে পড়ে, তাহলে ওষুধ গ্রহণ করতে হবে। যদি এই মন কোনো এক কারণে বিচলিত হয়ে পড়ে, তাহলে তার থেকে নিজেকে মুক্ত করতে হবে। আপনি যদি নিজের যত্ন নেন, তবেই এই বৃক্ষের মতো হতে পারবেন। সেই বৃক্ষ যে সবারই প্রিয়, সবাইকেই সেবা করে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভোজনের দ্বারাই শরীর পুষ্টি লাভ করে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত যাই আপনার ভোজন হয়ে থাকুক, যাই আপনার আহার হয়ে থাকুক, সেই অনুসারেই আপনার শরীর গঠিত হয়েছে। এই ভোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য এর প্রত্যেক অংশকে বোঝা খুব আবশ্যক। প্রথম অংশ, যে আমরা কি গ্রহণ করছি, এই ভোজন কোন স্থান থেকে আসছে সেটা বুঝুন। দ্বিতীয় অংশ, ভোজন কে বানাচ্ছেন। এই ভোজন সর্বশ্রেষ্ঠ তখনই হয় যখন মাতার হাতে তৈরি করা ভোজন হয়। কিন্তু যদি মাতার তৈরি করা ভোজন আপনি প্রাপ্ত নাও করতে পারেন, তাহলে সেই ব্যক্তির ভোজন তৈরি করা উচিত যিনি সাত্ত্বিক। তৃতীয় অংশ, কোন স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন। যে স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন তা সাত্ত্বিক হওয়া উচিত। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং চতুর্থ সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, তা হলো এই ভোজন আপনি যার দ্বারা প্রাপ্ত করেছেন, যেখান থেকে প্রাপ্ত করেছেন, যে স্থানে বসে আপনি ভোজন গ্রহণ করছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ভোজন পূর্ণরূপে সমাপ্ত করুন। তবেই এই ভোজন আপনাকে সুখী জীবন দান করবে, সুস্থ শরীর দেবে, আর এই মন তা সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই হলো বট গাছের একটা বীজ। চলুন এটা রোপণ করা যাক। একটু জল দেওয়া যাক। এবার এখানে একটা বিশাল বটবৃক্ষ উৎপন্ন হবে। কিন্তু কিভাবে? এতে কে সাহায্য করবে? এটা সম্ভব কে করে দেখাবে? প্রকৃতি। আগে হ্যাঁ, এই সংসারে যা কিছু উৎপন্ন হয়, যা কিছু নষ্ট হয়, তার জন্য প্রকৃতি দায়ী হন। এই প্রকৃতির কারণেই তো রৌদ্র আসে, প্রকৃতির কারণেই বৃষ্টি হয়, জল পাওয়া যায়।
তার কারণেই এই বটের বীজ তা এক বিশাল বটবৃক্ষে পরিণত হবে। কিন্তু একজন মানুষকে দেখুন, মানুষ বলবে এই বৃক্ষে আমার অধিকার রয়েছে। কেন? কারণ আমি এই বীজ বপন করেছি। এবার সমস্ত কাজ প্রকৃতি করবে আর সমস্ত শ্রেয় মানুষ নিয়ে যাবে। এটা কি উচিত? কখনোই নয়। এবার এর উত্তর প্রকৃতিতেই লুকোনো আছে। কখনো কোনো পাখিও এই বীজ রোপণ করে, সেখানে বৃক্ষ উৎপন্ন হয়, তাতে ফল আসে, সেই পাখি সেই ফল খায়, কিন্তু সেখানকার বাকি পাখি এবং প্রাণীদের সেই ফল খেতে বারণ করে না। সেই বৃক্ষের উপর নিজের অধিকার প্রমাণ করতে চেষ্টা করে না, সবার মধ্যে ভাগ করে দেয়। আর এটাই আমাদেরও করা উচিত। যা প্রকৃতি থেকে আসছে তা আবার প্রকৃতিতেই ফিরে যেতে দিন। এটা অত্যন্ত প্রয়োজনীয়। পাখিদের মতো হতে চেষ্টা করুন, তবেই আপনার এই মন আকাশে উড়তে থাকবে আর সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।